এই মুহূর্তের বড় খবর, লালবাজারে তলব করা হলো সুখেন্দু শেখর রায়কে। বিকেল 4টে তলব তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কে। সোশ্যাল মিডিয়ায় সন্দীপ ঘোষের গ্রেফতারির দাবি তুললেন সুখেন্দু শেখর রায়। কোনো নোটিশ পাননি দাবি তৃণমূল সাংসদের। নোটিশের বিষয়ে কিছুই জানেন না দাবি তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি অনুপম পাত্র। অনুপম, সুখেন্দু শেখর রায় তিনি কি বলছেন এবং কি কারণেই বা তাকে লালবাজারে তলব করা হলো? দেখো, তোমায় জানিয়ে রাখি, এই খবর আসার পরেই আমরা সুখেন্দু শেখর রায়, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, তাকে আমরা যোগাযোগ করেছিলাম এবং যেটা তিনি জানাচ্ছেন যে তিনি এই ধরনের কোনো নোটিশ পাননি এবং স্বাভাবিকভাবে তিনি কিছু জানেন না। কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে আজকে বিকেল 4টের সময় তাকে লালবাজারে ডাকা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। কেন এই জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলো লালবাজারে? তোমায় জানিয়ে রাখি, গতকাল রাত 12টা 15 নাগাদ সুখেন্দু শেখর রায়ের একটা টুইট এক্স হ্যান্ডেলে, সেই টুইট কিন্তু শোরগোল ফেলে দিয়েছে। যে টুইটে তিনি এই গোটা আরজিকর কাণ্ডের তদন্ত প্রক্রিয়া নিয়ে বিভিন্ন বিষয় লিখেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদ যাতে করা হয় সেই বিষয়টাও তিনি উল্লেখ করেছেন। স্বাভাবিকভাবে সম্ভবত এই কারণেই কি তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে, নাকি অন্য কারণ এর আগে এটা প্রথম নয়, এর আগেও তিনি একটা এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছিলেন এবং সেই পোস্টেও কিন্তু তীব্র সমালোচনা করেছিলেন আরজিকর যে ঘটনা ঘটেছে, যেভাবে একজন চিকিৎসককে খুন হতে হয়েছে, সেই ঘটনা তীব্র সমালোচনা করেছিলেন তৃণমূল কংগ্রেসের এই সাংসদ। স্বাভাবিকভাবে এই সুখেন্দু শেখর রায়কে নিয়ে দল বেশ কিছুটা অস্বস্তিতেই ছিল। তুমি জানো, শুধু সুখেন্দু শেখর রায় নয়, শান্তনু সেন প্রাক্তন সাংসদ, তিনিও মন্তব্য করেছিলেন তাকে দলের প্রথম দুটো পদ থেকে সরিয়ে ডাকা হয়েছে বিকেল 4টার সময়। এমনটাই কিন্তু খবর। ফলে যেটা কতটা সত্যি কতটা মিথ্যে যদি আপনাকে যোগাযোগ করা হলে তিনি জানাচ্ছেন যে তিনি এই বিষয়টি জানেন না এবং আজকে বিকেল 4টার সময় জান কিনা অবশ্যই সেদিকে নজর রাখবে যে তিনি আজ বিকেল 4টের সময় যান কিনা। ধন্যবাদ অনুপম। আমরা কথা বলছিলাম, সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র। যে কথা জানা যাচ্ছে যে একদিকে লালবাজারের তলব সুখেন্দু শেখর রায়কে, বিকেল 4টের মধ্যে তলব করা হয়েছে তৃণমূল সাংসদকে। অন্যদিকে সাংসদ নিজে বলছেন তিনি কোনো নোটিশ পাননি, তিনি কোনো নোটিশের বিষয়ে কিছু জানেন না, এমনই দাবি তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। এদিকে সোশ্যাল মিডিয়ায় সন্দীপ ঘোষের গ্রেফতারি নিয়ে দাবি তোলেন সুখেন্দু শেখর, কিন্তু তিনি বলছেন তিনি কোনো নোটিশ লালবাজারের তরফ থেকে পাননি। লালবাজারে তলব করা হলো সুখেন্দু শেখর রায়কে। উল্লেখ্য, তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন যেখানে সন্দীপ ঘোষ সম্পর্কে তিনি বলেছিলেন যাতে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সিবিআই এর তদন্ত প্রক্রিয়া নিয়ে তিনি কথা বলেছিলেন এবং সেই সঙ্গে পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়েও কিছু প্রশ্ন তুলেছিলেন। তৃণমূল সাংসদকে এই পোস্ট করার কিছু সময়ের মধ্যেই তাকে তলব, কারণ গতকালই তিনি এই পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়া এবং তারপর আজকেই তাকে লালবাজারে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। বিকেল 4টের সময় তাকে, বিকেল 4টের মধ্যে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কে তলব করা হয়েছে লালবাজারে। যদিও সুখেন্দু শেখর রায় তৃণমূল সাংসদ, তিনি বলছেন তিনি কোনো রকম নোটিশ পাননি, তিনি নোটিশের বিষয়ে কিছু জানেন না, এমনই দাবি তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের। এবার দেখার যে আদতে আজ বিকেল 4টের সময় সুখেন্দু শেখর রায় লালবাজারে এই তলবে হাজিরা দেন কি দেন না, সেদিকে নজর থাকছে। এদিকে যে কথার প্রেক্ষিতে এই তলব হতে পারে বলে জল্পনা উস্কে দিয়েছে তা হলো সোশ্যাল মিডিয়ায় সন্দীপ ঘোষের গ্রেফতারির দাবি তোলেন সুখেন্দু শেখর। তার জেরেই কি তলব লালবাজারের, এই প্রশ্ন যখন উঠছে তখন একেবারে আইনি প্রক্রিয়ার দিকে একেবারে আঙুল তুলে তিনি বলছেন যে নোটিশ পাঠানোর কথা, যদি নোটিশ আসে তাহলেই তো তিনি যাবেন, কিন্তু তিনি বলছেন কোনো রকম নোটিশ লালবাজার থেকে বা পুলিশের তরফ থেকে তিনি পাননি। সেই কারণে এরপর তিনি কি করেন বা তাকে আজ লালবাজারে বিকেল 4টের মধ্যে দেখা যায় কি না যায় সেদিকেই নজর থাকছে। ইতিমধ্যেই আমরা জানি যে এই অভয়া ধর্ষণ খুন কাণ্ডে ইতিমধ্যেই লকেট চট্টোপাধ্যায়, বিজেপির প্রাক্তন সাংসদ, বিজেপির নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে তলব করা হয়েছে। অন্যদিকে দুই চিকিৎসক সুবর্ণ গোস্বামী এবং কুণাল সরকার, তাঁদেরকেও তলব করা হয়েছে। আর এবার তৃণমূল সাংসদ, রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কেও তলব লালবাজারে। যদিও কোনো নোটিশ তিনি পাননি, একথা বলছেন সাংসদ নিজে। গতকালই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন সুখেন্দু শেখর রায়। তিনি বলেছিলেন সন্দীপ ঘোষকে, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে যাতে জিজ্ঞাসাবাদ করা হয়, গ্রেফতারির দাবি তোলেন সুখেন্দু শেখর।
কিন্তু সুখেন্দু শেখর রায় এই পোস্টের প্রসঙ্গে তাকে ডাকা হয়েছে কি হয়নি, বা তাকে আদৌ নোটিশ দেওয়া হয়েছে কি হয়নি, সে বিষয় নিয়ে তিনি বলছেন তিনি কিছুই জানেন না, তিনি কোনো নোটিশ পাননি, তিনি এ সম্পর্কে তলব সম্পর্কে কিছু জানেন না। এদিকে লালবাজারের তলব জানা যাচ্ছে বিকেল 4টের মধ্যে তৃণমূল সাংসদকে তলব করা হয়েছে। 4টের সময় তিনি যান কি না যান সেদিকে অবশ্যই নজর থাকছে। কোনো নোটিশ পাইনি, এই ব্যাপারে কিছু জানি না বলছেন সুখেন্দু শেখর রায়। আজ 4টের সময় বিকেল 4টে আজ লালবাজারে যাওয়ার কথা রয়েছে বা তাকে তলব করা হয়েছে, তিনি যাবেন কি যাবেন না আমরা জানি না। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি রয়েছেন টেলিফোনে। জগন্নাথ বাবু, এবার সুখেন্দু শেখর রায়কে তলব করা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে, কিন্তু সুখেন্দু শেখর রায় বলছেন যে তিনি কিছুই জানেন না, তিনি কোনো নোটিশ পাননি। হাস্যকর বিষয়, শান্তনু সেনের মুখপাত্রের চাকরিটা গেছে, সুখেন্দু শেখর রায় তলব পেয়েছে। আমরা তো ভাবছিলাম আমাদের লকেট চ্যাটার্জি, ডক্টর কুণাল সরকারের মতো বিশিষ্ট জনদের যারা কিনা যাদের জাগ্রত বিবেকের জন্য এই নিয়ে সরব হয়েছিলেন, ফলে তারা লালবাজারের তলব পাবে। কিন্তু তৃণমূলের যারা নিদ্রিত বিবেক, যাদের নিদ্রায় রয়েছে, যাদের বিবেক কুম্ভকর্ণের নিদ্রায়, তাদেরকেও তলব করা শুরু হলো। ইদানিং দেখছিলাম যে সুখেন্দু শেখর তার সুর সোশ্যাল মিডিয়ায় একটু অন্যরকম, বুঝতে পারছিলাম না উনি শিবির পরিবর্তন করলেন কিনা। এই আগেই পিসি থেকে ভাইপো শিবিরে চলে যাওয়ার ফলে দ্বিতীয়টি টার্ম রাজ্যসভা সিকিওর করার জন্য সেটা গেলেন কিনা সেটাও বুঝতে পারছি না। এই তার প্রতিফলন হয়তো কলকাতা পুলিশকে দিয়ে করা হচ্ছে, এবং যেভাবে সন্দীপ ঘোষকে এক মেডিকেল কলেজ থেকে অন্য মেডিকেল কলেজে পাঠিয়ে দিয়ে পুরস্কার দেওয়া হয়েছে, ঠিক একইভাবে যারা বিরুদ্ধে সরব হচ্ছেন, যাদের অন্ততপক্ষে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই অভয়া বলুন, তিলোত্তমা বলুন, নির্যাতিতার প্রতি এবং সমাজের যে রোষ এই সরকারের প্রতি তৈরি হয়েছে তাতে সমব্যথী হচ্ছেন, তাদেরকে একটু করকে দেওয়ার ব্যবস্থা করেছেন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত জুড়ে সামাজিক মাধ্যমে যারা সরব হয়েছেন তারাই কলকাতা পুলিশের চিঠি পেয়েছেন। কলকাতা পুলিশ জেনে রাখুক, তাদের চিঠিতে কোনোভাবেই কাজ হবে না। তারা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে অব্দি গ্রেপ্তার করেছেন। কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেপ্তার করার জন্য স্পিকারের অনুমতি নিতে হয়। আমরা সুকান্তবাবুকে বলেছি যে একবার ভেবে দেখুন কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনা যায় কিনা। তো এই পরিস্থিতিতে যখন আসে এবং আসতের পর দেখবেন, আমি এই পুলিশ কমিশনারের কথা বলতে চাই যে পুলিশ কমিশনার প্রেস কনফারেন্স করে বললেন একের পর এক প্রশ্ন তো উঠছেই স্বাভাবিকভাবে, এবং সেই জায়গা থেকেই সুখেন্দু শেখর রায়কে তলব তা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে। ধন্যবাদ জগন্নাথ বাবু। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, আপনাকে স্বাগত জানাবো। লালবাজারে এবার তলব করা হলো সুখেন্দু শেখর রায়কে, এ নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? সুখেন্দু শেখর রায়কে লালবাজার তলব করেছে। সুখেন্দু শেখর রায় বিবেকের ডাকে সাড়া দিয়েছেন, দিয়ে 8-10 জন সংবেদনশীল মানুষ যা বলছে, ঠিক আছে স্যার, 8-10 জন সংবেদনশীল মানুষ যা বলছে সেই মনোভাবেই উনি কথা বলেছেন। এবং সেই কারণে উনি যেহেতু পোস্ট করেছেন যে ওকে সিপিকে হেফাজতে নিয়ে তদন্ত করতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে, এইটা কেন বলেছেন? এইটা বলার অধিকার কারো নেই, বাক স্বাধীনতা থাকবে না, কেউ মনে করলেও থাকবে না। মুখ্যমন্ত্রী বিবেকবান হতে বলেছেন, সেই আহ্বানে যদি তৃণমূলের লোক সাড়া দেয় তাহলেও থাকবে না। সংবেদনশীল মানুষ অথবা বিবেকবান মানুষ তার মতন করে যদি কোনো কথা বলতে চান বা হঠাৎ করে হতে চান, আগে ছিলেন না, তাহলেও তাকে রক্তচক্ষু দেখাতে হবে। এটাই স্বৈরাচার বলে, তাকে স্বৈরাচারী মননের প্রতিফলন। আরে পুলিশ কমিশনার অযোগ্যতা দেখিয়েছে, অপদার্থতা দেখিয়েছে। যারা বডি ওইভাবে খুন করার পর তথ্য লোপাট করতে চেয়েছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে না। হাসপাতাল ভাঙচুর করেছে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে না। সমস্ত প্রতিবাদীদের ডাকতে শুরু করেছে, সমস্ত প্রতিবাদীদের, নাট্যকর্মী, সমাজকর্মী, প্রতিবাদী, ডিওয়াইফআই এসএফআই এর কর্মী। এই চলতে চলতে তৃণমূলের নেতাকর্মীরা পারলে বুঝুন যে নিজের যা মনে করবেন সেই কথাটা বলার অধিকার এ রাজ্যে থাকছে না। এই যে কথাটা আমরা বলছিলাম এটা স্পষ্ট। মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন উনি বিবেকবান হতে নাকি বলেছিলেন। বিবেকের আহ্বানে কেউ সাড়া দিলে তার এই পরিণতি কেন? বিবেক বোধ সম্পন্ন মুখ্যমন্ত্রীটা কি বলবেন, নাকি নিজের বিবেকটা তার নষ্ট হয়ে গেছে? ধন্যবাদ সুজন বাবু।
কথা বলছিলাম সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। আমরা একবার শুনে নেব বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি কি বলছেন। একজন সিপি কি করে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করতে পারেন? না দেখে, না জেনে, তদন্ত না করে একজন ডাক্তারের সম্বন্ধে বলে দিলেন সুইসাইড করেছে। রাস্তার লোকের মতো বলছেন, পার্টির নেতাদের মতো বলছেন। সেই জন্য তো প্রথম তাকে সাসপেন্ড করে তার ইউনিফর্ম কেড়ে নেওয়া উচিত, তারপরে সিবিআই যা করার করবে তাকে। আমরা প্রত্যেক বিরোধী নেতা নেত্রীদের সঙ্গে যখন কথা বলছি তারা বলছেন যে স্বৈরাচারিতার নজির রাখা হচ্ছে এবং সেই জন্য যদি কেউ তৃণমূলের তরফ থেকেও যদি কোনো নেতা সাংসদ তারা যদি নিজেদের বিবেকের কথা বলেন তাহলে তাদেরকে নির্দিষ্ট করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অধীরবাবু, এবার লালবাজারে তলব সুখেন্দু শেখর রায়কে, আপনার কি প্রতিক্রিয়া? তৃণমূল দলের জন্য এত সার্ভিস দেওয়ার পর সত্য কথা বলার জন্য তাকে আজকে লালবাজারে তলব করা হয়েছে। এটা একটা নেহাত সত্য কথা। একটা এই সত্যটা সহ্য করার মতন ক্ষমতা মমতা ব্যানার্জির নেই। আমি তো সুখেন্দু শেখর রায় মহাশয়কে ধন্যবাদ জানাবো তার এই স্পষ্ট বক্তা স্পষ্ট ভাষণের জন্য, এবং তিনি যা বলেছেন তার মধ্যে যুক্তি আছে। তিনি নিজে একটা বড় লয়ার, তার মনে হয় যে তিনি বলেছেন কোনো অপরাধ তো করেননি, তাতে তলব করার কি আছে? আমি সুখেন্দু শেখর রায়ের পক্ষে কথা বলছি। আমি তা এই ধরনের তলবের নিন্দা করছি। বেশ করে যে বলেছে, তার অধিকার যে বলার তাই সে বলেছে। মমতা ব্যানার্জির দমন পীড়ন মানসিকতা আজকে সুখেন্দু বাবুকে লালবাজারে ডেকে পাঠানোর মধ্যে দিয়ে আমরা পরিলক্ষিত করছি। এই দমন পীড়ন বাংলা মানুষ মেনে নিচ্ছে না, মানবে না। সুখেন্দু শেখর রায় লয়ার, তার মতামত জানাতেই পারে, অসুবিধা কি আছে? ধন্যবাদ অধীরবাবু। অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। লালবাজারে তলব সুখেন্দু শেখর রায়কে। তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়, রাজ্যসভার তৃণমূল সাংসদ, তিনি গতকালই একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন এবং সেখানে তিনি সন্দীপ ঘোষের গ্রেফতারি দাবি তোলেন এবং তাকে হেফাজতে নিয়ে যাতে জিজ্ঞাসাবাদ করে সিবিআই সেই দাবিও তোলেন সুখেন্দু শেখর রায়। প্রশাসনের বিরুদ্ধেও কথা বলার সুর শোনা যায় তাঁর পোস্টে।